গুড মর্নিং বন্ধুরা, নতুন আরেকটা সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি নতুন আরেকটা দিন নতুন একটা ব্লগ শুরু করছি তোমরা সবাই সঙ্গে নিয়ে। আজকে হইল গিয়া বৃহস্পতিবার, সকাল 5:30 থেকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করি সব ভালো আছো, আমিও ভালো আছি। আর ঠান্ডা তো প্রচুর কম মানে কি, ঠান্ডার এবার তো ঠান্ডা নাই কইতে গেলে। তোমরা এদিকে কীরকম ঠান্ডা লাগে কইও তো। আমরা এদিকে তো ঠান্ডা মানে আসে আর কি, তার নাম বরাবর, এত ঠান্ডা নাই, কিন্তু ঠান্ডাটা যেমন বেশি পড়ে এরকম ঠান্ডা একেবারেই নাই। তো বাইরের কাজ কমপ্লিট করিয়ে ঘরে দেখো সবজিগুলো বাইর করে নিলাম। কালকে রাত্রেই কাটিয়ে রাখছিলাম, আলু টমেটো এগুলো দিয়ে বানাইবো আজকে তরকারি। আর চাটাও বানাই নিলাম। দেখো বন্ধুরা, একটা বিস্কুট দিয়ে চাটা খাইমু। তো চলো সবাই সঙ্গে নিয়ে আমার দিনটা তো শুরু করলাম, ব্লগটা শুরু করলাম। সারাদিন সঙ্গে থাকি আর ভিডিওটা স্কিপ না করি ফুল ওয়াচ করিও বন্ধুরা। আর নতুন যদি কোনো বন্ধু হইয়া থাকো আমার, তো প্লিজ চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া পাশে থাকিও। আর অশেষ ধন্যবাদ আমার ভিডিওটা দেখার লেগে। আর পুরানো যারা বন্ধু আছো তারারে অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক ভালোবাসা। আর নতুন যারা আছো প্লিজ ভিডিওটা স্কিপ না করিয়া দেখিও, সাবস্ক্রাইব করিয়া আমার বন্ধু হইয়া আমার সঙ্গে থাকিও। আশা করি আজকের ভিডিওটা, আজকে না সব ভিডিওই তোমরা ভালো লাগবে আশা করি। তো দেখো সবজি টবজি তো কাটাই কমপ্লিটই আসছিল, রাত্রেই কাটিয়ে রাখি দিয়েছিলাম। এটা লেগে দেখো এখন তাড়াতাড়ি করিয়া মানে বসাইতে পারি। আর কড়াইটা একটু কালো কালো দেখে রায় বন্ধুরা, কারণ এটা কালকে রাত্রে আর কি মিষ্টি কুমড় ভাজা করছিলাম। তো কড়াইটার মধ্যে অনেকটা তেল আসছিল আর কি, তো এটা লেগে আর কড়াইটা ধুইছিলাম না। তো ওই কড়াইয়ের মধ্যেই এখন রান্না করি। আর এটা লেগে কড়াইটা একটু কালো কালো দেখায়, আর তেলটাও একটু বেশি লাল লাল দেখায়, কারণ ওই যে কইলাম না মিষ্টি কুমড় ভাজার তেলের মধ্যেই আজকে তরকারিটা বানাই। আর কারণ তেলটাও মানে আমি যতটুকু লাগে, আমার যতটুকু লাগে অতটুকু তেলই আসছে আর কি। তো দেখো এখানে আলুটা ফার্স্টে দিলাম, আলু টমেটো দিয়ে মাছটি বানাইম আর কি। তো টমেটো যদি ফার্স্টে দিয়া দেই, 1 নম্বর তো আলু সিদ্ধ হইতো না, আর 2 নম্বর হইলে টমেটোটা তাড়াতাড়ি গলি যাব, আর আলু সিদ্ধ হইতে হইতে অনেকটা সময় লাগবে, তো সুন্দর হইতো না তরকারিটা। তো এটা লেগে দেখো আগে আলুটা দিলাম, দিয়ে মশলা টশলা দিলাম। আর ওইদিকে দেখো ভাতও বসাই দিছি, আর ভাতে দেখো আলু সিদ্ধ দিছি, আর ওই যে পালং শাক এইভাবে বান্ধিয়ে সিদ্ধ দিই। আমার হাজব্যান্ডে তো এই সিদ্ধটা খাইতে প্রচুর ভালো পায়, তো এটা লেগে দাঁড়িয়ে দিলাম। আর এখানে তরকারি হর। তো দেখো আমার তরকারি রান্না কমপ্লিট, আলু টমেটো দিয়ে চাপিলা মাছ দিয়া করলাম, ধনিয়া পাতা ওটা দিয়ে আর কি। দেখো এরকম বেশি ঝোলও না শুকনাও না, একটা মিডিয়ামভাবে করি আর কি। আর টাইমের কথা কইয়া লাভ নাই বন্ধুরা, মানে কেমনে যে দৌড়ার। কালকে রাতে তরকারি আছে, মিষ্টি কুমড় ভাজা আছে, সবই আছে। তো রান্না করে সব কাজ কমপ্লিট করিয়ে আমি দেখো স্নানও করে নিলাম। মানে সময় বন্ধুরা, সময়ের সঙ্গে যেন আমি দৌড়েইও সময়টা ধরতে পারি না। কই 4টা 5টার সময় উঠছি দেখো, একটা সেকেন্ড বইতে পারি না। এখন 8টা বাজে গেছে, মানে এত তাড়াহুড়া লাগছে যে আমার কখন ঠাকুর দামের মধ্যে। আজকে দেখো বৃহস্পতিবার, অথচ তোমরা তো জানো বৃহস্পতিবারের কাজও কিন্তু আমি কালকে আটাইয়া রাখছি। এই যে দুব্বা তোলা, আম পাতা উঠানি, এই যে সবই কালকে করিয়া রাখছি, কারণ আজকে করাতে লাগলে দেখো আরও অনেকটা টাইম লাগে। তবুও আমি সময় পাই না বন্ধুরা, মানে আমার আজকে শরীর খারাপ লাগে। এত তাড়াতাড়ি উঠিয়াও যে মানে সময় পাই না। আর কত তাড়াতাড়ি উঠতাম কো, রাত্রে গিয়ে ঘুমাইতাম না, আর 4টা বাজতে উঠতাম, মানে আমার ভালো লাগে না। আর অথচ দেখো আমার ছোট্ট মোটো সংসার, অল্প অল্প কাজ, তবুও যে আমি কুল কিনারা লাগাইতে পারি আর না, মানে কি করতাম আমি কিচ্ছু বুঝতে পারি আর না কেমনে যে। আর এর মধ্যে দেখো সকাল সকাল এই ঠান্ডার মধ্যে উঠতেও ইচ্ছা করে না। ঠান্ডা তো বেশি নাই ঠিক আছে, কিন্তু তবুও তো একটা ঠান্ডার দিন তো একটা ঠান্ডা আছে না, তো মানে উঠতে ইচ্ছা করে না বন্ধুরা। মানে মনটা এত খারাপ হয় যখন সকাল হয়। তো কি আর করবো কও, কাম কাজ তো করতেই লাগবে। চলো ঠাকুর করে যাই, পরে কথা কই, ভিডিওটা দেখতে থাকো। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জলে সাজে 7 বাজে তোমার বাহনে, পুষ্প আর ভুয়ানে
দুপুর বন্ধুরা। সকালে ওই সানের টাইমে দেখা হয়েছিল, তোমরা সঙ্গে আর দেখা হয়েছে না। পূজা টুজা দিলাম, দেখলে খাওয়াত বইছি এখন স্কুল থেকে আইয়া। দেখো কালকার তরকারি অল্প রয়ে গেছে, আর এটা আজকে যেটা বানাইছি এটা দিয়েই খাইমো। আর মিষ্টি কুমড় বাজা এখন খাইছি না, 2 পিস আছে আর কি, হাজব্যান্ডের দিমু রাত্রে। তো এইটাই আর কি। তো কালকের তরকারিটা দিয়ে আগে খাইলে আর ওই তরকারিটা লাস্টে নিয়ে খাইমু। আর প্লিজ বন্ধুরা, ভিডিওটা যারা দেখরা এখন পর্যন্ত লাইক দিছো না, প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো। নতুন হইলে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর সুন্দর করে একটা কমেন্ট করো। চলো খাওয়া দাওয়া শেষ করি, পরে তোমরা সামনে আইয়া আবার কথা। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবাতি কিন্তু অনেক আগে দিলাম, আর এখন বাজে গেছে প্রায় 6:30। এত সময় মোবাইল একটু ঘাটতে আসলাম আর কি, এই দেখতে সেই দেখতে আসলাম। তো এখন উঠিয়া দেখো চাটা বানাইলি। আর আজকে না শরীরটাতে একবার আরাম লাগে না, এটা লেগে তোমরা সঙ্গে আমার আর মানে মধ্যে কিন্তু কাজও করছি আমি, এগুলো আর শেয়ার করলাম না, ভালোই লাগে না। কারণ ওই যে শরীর ঠিক না থাকলে না কিছুই ইচ্ছা লাগে না, তো ভালো লাগে না আর কি, এর লেগে শেয়ার করলাম না। তো চলো চাটা বানাই দিলাম, খাইলেই দেখি পরে তোমরা সঙ্গে কিছু শেয়ার করি কি না, দেখতে থাকো ভিডিওটা। তো চাটা খাওয়া শেষ করিয়া দেখো বন্ধুরা সবজি নিয়ে বসি। তো তোমরা হয়তো ভাববা এই সবজিটা নিয়ে বসি আমি রাতে রান্না করার লাগি, কিন্তু না বন্ধুরা, আমি রাতে রান্না করার লাগি সবজিটা নিয়ে বসি না। আমি সবজি কাটিয়ে রাখবো কালকে রান্না করার লাগি। কারণ সকাল সকাল উঠি, তোমরা তো জানোই যারা আমার ডেইলি ব্লগ দেখো, সকাল আমি স্কুলে যাই। তো সকালে উঠিয়া না মানে সবজিটা যদি কাটা থাকে তাহলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। উঠলাম, বাস ফ্রেশ ট্রেশ হইলাম, বাইরের কাজ করলাম, আইয়েই তাড়াতাড়ি রান্না বসাই দেওয়া যায়। দেখো বন্ধুরা, আমরা রান্না হইতে কিন্তু এত সময় লাগে না, কাটতে বাটতে এই করতে সেই করতে এগুলাতেই বেশি টাইম লাগে। তো এটা লেগে আমি ইয়ে করে দিই, আর ফুলকপি আর আলু কাটি আর কি। আর ফুলকপিটা কত বড় ফুলকপি, লোকাল ফুলকপি আনছে আর কি, খুবই সুন্দর ফুলকপিটা। আর ফুলকপিটার মধ্যে ডাটা কিন্তু অনেকটা আছে, ডাটাগুলো খাইতে প্রচুরই ভালো লাগে। আর একটা ফুলকপির ডাটাও জমসো বানাইছি না এখনও, দেখা যাক এটা কালকে বানাই না। কালকে তো আর হইতো না, কারণ কালকে না, হয়তো রবিবারে বানাইব, কারণ এগুলো বানাইতে একটু সময় লাগে। 2-3টা রান্না করতে হলে একটা সময়ের দরকার না বন্ধুরা। এর মাঝে খেয়েও করে থাকে না, খায় না। আমি একলা একলা কত খাইতাম কও। আর একদিনের তরকারি 3 দিন 4 দিন এগুলো ভালো লাগে না। তো দেখো ফুলকপিটা কাটিয়ে দিলাম, পুরাটা দিলাম না, কারণ ফুলকপিটা অনেকটা বড় আছে আর কি, এতটুক লাগতো না। তোমরা তো জানোই আমরা 2জন মানুষ, এর মধ্যে 2জন মানুষের মধ্যে একজন তো ঘরেই থাকে না, আমিই থাকি। তো কত আর তরকারি খাইলে মুখও। তো এইটাই আর কি, কাটলাম বাটলাম। তো দেখো আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেলো। এই যে ফুলকপি কাটছি, দেখো ফুলকপির একটু কচি কচি যেগুলো ডাটা আছে পাতা আছে এগুলোও দিলাম, ভালো লাগে। আর এখানে কাটছি আলু। তো মাছ দিয়ে রান্না করবো আর কি কালকে। তো চলো কালকের ভিডিও আর কালকেই দেখতে পারবা। আর আজকের ভিডিও এখানেই শেষ করিয়ে কীরকম লাগলো অবশ্যই জানাইও। ভালো লাগলে লাইক কমেন্ট করে, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকেও। আমার ভিডিওটা দেখার লাগে সবাই অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, টাটা।